একদিকে হিন্দুদের উপরে অত্যাচারকে কেন্দ্র করে তোলপাড় বাংলাদেশ, আর এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম এপার বাংলাও। এরই মাঝে শেখ হাসিনার সভায় গ্রেনেড হামলার মামলায় বেকসুর খালাস হলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। শুধু খালেদা পুত্রই নয়, মামলায় অভিযুক্ত প্রত্যেককেই বেকসুর খালাস করা হয়েছে। আর খালেদার পুত্র বেকসুর খালাস হওয়ায় সঙ্গে সঙ্গে কোনো মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা দখলের পথে এগোবে বিএনপি। এই প্রসঙ্গে তারেক রহমানের আইনজীবী বলছেন, এই মামলার মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত করা হয়েছে। আমরা শুরু থেকেই বলেছিলাম এটা শেখ হাসিনার নির্দেশে রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছে। আমরা বলেছিলাম তারেক রহমান এই মামলায় যুক্ত ছিলেন না। তারেক রহমান এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন। কি বলছেন তারেক রহমানের আইনজীবী, শুনুন। বাংলাদেশের রাজনীতিতে যে মামলাটা সবচেয়ে বেশি প্রপাগান্ডার শিকার হয়েছিল সেই মামলাই হচ্ছে কুখ্যাত 21শে আগস্ট মামলা। এই মামলা দায়েরের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। আমরা শুরু থেকেই বলে আসছিলাম এই মামলা রাজনৈতিক হীন উদ্দেশ্যে মামলাটা দায়ের থেকে ট্রায়াল পর্যন্ত করেছে শেখ হাসিনা ওয়াজেদের ডিকটেটে। আমরা এও বলেছিলাম জনাব তারেক রহমান সাহেব কোনো অবস্থাতেই এই মামলায় কোনো সময়েই সংশ্লিষ্ট ছিলেন না, কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে না পেরে মামলার আশ্রয় নিয়ে জনাব তারেক রহমান সাহেবের ইমেজকে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ করার জন্য ট্রায়ালটা কন্টিনিউ করেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি সবাইকে এই মামলা থেকে খালাস দেয়া হয়েছে। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন। আজকে প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জনাব তারেক রহমান সাহেবকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকসুর খালাস পেয়েছেন। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমান চাইছেন আইনি পদ্ধতিতে আমরা মামলাগুলি শেষ করি, সেই জন্যই তিনি অপেক্ষা করছেন। আমরা আইনের শাসনের কথা বলছি, আর সেই কারণেই তিনি তার সমস্ত ঝামেলা খালাস করে দেশে আসবেন। কি বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, শুনুন। উনি ডিউ প্রসেস অফ লর মাধ্যমে ওনার সব মামলাগুলো খালাস করে দেশে আসবে। তারেক রহমান সাহেব কিন্তু চাইলে ওই শেখ হাসিনা তার মামলাগুলো একটা অর্ডার একটা প্রক্রিয়ার মাধ্যমে একসাথে সব, এবং শুধু তার মামলা না তার দলের যত বিরুদ্ধে সব মামলা সে বাতিল করে দিয়েছে। সেই কাজটা তো আমরা করার জন্য রাজি না, তারেক রহমান সাহেব রাজি না। তারেক রহমান সাহেব চাচ্ছেন আমরা ডিউ প্রসেস অফ ল মামলাগুলো শেষ করতে হবে, সেই জন্যই অপেক্ষা করছেন উনি। নাইলে তো ওই এক অর্ডারে শেখ হাসিনার মতো করতে এটা আমরা পারতে হতো। ওনার তো সেই উদ্দেশ্য থাকলে উনি সেটা করতে পারতেন, তাই না? তো উনি তো সেটা চাই নাই বলে তো উনার পুরো একটা ডিউ প্রসেস অফ লর মাধ্যমে উনি যেতে চাচ্ছে। শেখ হাসিনার মতো ওই প্রক্রিয়ার মাধ্যমে করতে গেলে এর মধ্যে আবার আরও অনেকের তো মামলায় কিছু ওই প্রক্রিয়া শেষ হয়েছে, তাই না? উনি তো সেদিকে যেতে চাচ্ছেন না। উনি চাচ্ছেন আমরা আইনের শাসনের কথা বলছি, আবার সাথে সাথে যদি আমি এই ধরনের একটা প্রক্রিয়ার মাধ্যমে একসাথে সব একটা খালাস করে দিলাম, এটা তো একটা ব্যাড প্রেসিডেন্ট হয়ে যাবে দেশের জন্য, আগে উদাহরণ খারাপ হয়ে যাবে, খারাপ একটা উদাহরণ সৃষ্টি। এই জন্য উনি ডিউ প্রসেস অফ লর মাধ্যমে ওনার সব মামলাগুলো খালাস করে দেশে আসবে। উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদার পুত্র তারেক রহমান বর্তমানে লন্ডনে রয়েছেন।
সূত্রের খবর, এবার দেশে ফেরানোর চেষ্টা চলছে তারেককে। ইতিমধ্যেই লন্ডনে পৌঁছে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেহেতু খালেদা অসুস্থ, তাই এবার তার ছেলে দেশে ফিরে বিএনপির দায়িত্ব নিতে পারে, এটাই জল্পনা চলছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। এর আগে হাসিনা সরকারের আমলে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে হামলায় মদত এবং বেআইনি আর্থিক লেনদেনের মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছিল তারেককে, কিন্তু গ্রেফতারি এড়াতে বাংলাদেশের বাইরে থেকে যান তিনি। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, এবার তিনি দেশে ফিরবেন নাকি। উল্লেখ্য, 2004 সালে শেখ হাসিনার সভায় গ্রেনেড হামলার ঘটনায় যাদের নাম জড়িয়েছিল তাদের মধ্যে ছিলেন খালেদার পুত্র। তবে এবার তাদের সকলকেই বেকসুর খালাস করেছে হাইকোর্ট। রায়দানের সময় হাইকোর্ট জানায়, নিম্ন আদালতের রায়দানের প্রক্রিয়া বেআইনি ছিল, কারণ যে ব্যক্তির বয়ানের ভিত্তিতে আদালত রায় দিয়েছিল সেই বয়ান নিয়েও প্রশ্ন রয়েছে। একদিকে হিন্দুদের ওপরে অত্যাচারকে কেন্দ্র করে তোলপাড় বাংলাদেশ, ঘটনাকে কেন্দ্র করে সরগরম এপার বাংলাও। এরই মাঝে শেখ হাসিনার সভায় গ্রেনেড হামলার মামলায় বেকসুর খালাস হলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। শুধু খালেদা পুত্রই নয়, মামলায় অভিযুক্ত প্রত্যেককেই বেকসুর খালাস করা হয়েছে। আর খালেদার পুত্র বেকসুর খালাস হওয়ার সঙ্গে সঙ্গেই কোনো কোনো মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা দখলের পথে এগোবে বিএনপি। এই প্রসঙ্গে তারেক রহমানের আইনজীবী বলেন, এই মামলার মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত করা হয়েছে। আমরা শুরু থেকেই বলেছিলাম, এটা শেখ হাসিনার নির্দেশে রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। আমরা বলেছিলাম তারেক রহমান এই মামলায় যুক্ত ছিলেন না। তারেক রহমান এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন। শোনাই কি বলছেন তারেক রহমানের আইনজীবী। বাংলাদেশের রাজনীতিতে যে মামলাটা সবচেয়ে বেশি প্রপাগান্ডার শিকার হয়েছিল, সেই মামলাই হচ্ছে কুখ্যাত 21শে আগস্ট মামলা। এই মামলা দায়েরের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। আমরা শুরু থেকেই বলে আসছিলাম, এই মামলা রাজনৈতিক হীন উদ্দেশ্যে মামলাটা দায়ের থেকে ট্রায়াল পর্যন্ত করেছে শেখ হাসিনা ওয়াজেদের ডিকটেটে। আমরা এও বলেছিলাম, জনাব তারেক রহমান সাহেব কোনো অবস্থাতেই এই মামলায় কোনো সময়েই সংশ্লিষ্ট ছিলেন না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।